হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওর থাম্বনেল এবং লাগেজ গুছানো দেখে সবাই অবশ্যই বুঝে গিয়েছেন আমরা যাচ্ছি কোথাও। পরপর বেশ কয়েকদিন ধরে প্রায় ট্রাভেল ব্লগগুলো শেয়ার করা হচ্ছে। দেখা যাচ্ছে যে আমরা কোথাও না কোথাও যাচ্ছি এবং সেই ভিডিও ফুটেজগুলো নিচ্ছি। আজকাল ছোট বাচ্চাকে নিয়ে খুব প্ল্যান মাফিক কোনো ধরনের ভিডিও করা হয় না। দেখা যায় যে রেগুলার যে লাইফস্টাইল ব্লগগুলো সেগুলো আসলে শেয়ার করতে পারি না। যখন যেখানে যাচ্ছি হাতে ক্যামেরা ধরে ফেলছি এবং ভিডিওগুলো করে ফেলছি এবং পরবর্তীতে এডিটিং করে সেগুলি আপনাদের সামনে প্রেজেন্ট করি। আজকে আমরা টাঙ্গাইল থেকে রাজশাহী যাব। আর সেই জন্য চলে এসেছিলাম রাবনা বাইপাসে। টাঙ্গাইল থেকে যেহেতু সরাসরি রাজশাহী পর্যন্ত ভালো মানের বাস নেই, তাই আমরা সরাসরি ঢাকা থেকে রাজশাহীর টিকিট কেটে ফেলেছিলাম। এটা গ্রামীণের একটা স্লিপার বাস ছিল। দোতলার পুরোটাই ছিল স্লিপার সিস্টেমের আর নিচতলায় ছিল সিটিং সিস্টেম। উপরে এবং নিচে যথাক্রমে ডাবল সিটিং এবং সিঙ্গেল সিটিং এর ব্যবস্থা রয়েছে। পাবনা বাইপাস থেকে যেহেতু যমুনা সেতুর ডিস্টেন্স খুব অল্প, তাই খুব অল্প সময়ের মাঝখানে চলে এসেছিলাম ইব্রাহিমাবাদ রেল স্টেশনে। বেশ অনেক বছর ধরে আমার এই রাস্তা দিয়ে আসা যাওয়া করা হয় না। তো ছোটবেলায় যখন আসতাম তখন ইব্রাহিমাবাদ রেল স্টেশনটা অনেক ছোট ছিল। এখন এটাকে অনেক এক্সটেন্ড করা হয়েছে এবং সেই সাথে রেনোভেশন করা হয়েছে। আজকে আপনাদের সাথে আলোচনা করব ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য সবচেয়ে ভালো মানের স্লিপার বাস গ্রামীণ ট্রাভেলস নিয়ে। বাসের রিভিউ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল। এই ৩.৫ ঘন্টা জার্নির মাঝখানে আমার একবারও মনে হয়নি যে বাসে যাচ্ছিলাম। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি ছুটে চলেছি উত্তরবঙ্গের একমাত্র গেটওয়ে যমুনা বহুমুখী সেতুর উপর দিয়ে। চলুন আপনাদেরকে সাথে নিয়ে এই সুদীর্ঘ ভ্রমণটাকে উপভোগ করি। টাঙ্গাইল থেকে রাজশাহীর দূরত্ব মাত্র ৩ ঘন্টা ৪২ মিনিটের, অর্থাৎ প্রায় পৌনে ৪ ঘন্টার মতো ডিস্টেন্স। তাই আমরা আর স্লিপার কোচ নিইনি। আমরা নিচে সিটিং সিস্টেমের যে কোচ ছিল সেটাই নিয়েছিলাম। ঢাকা টু রাজশাহীগামী সকল বাস পরিবহনের মাঝখানে আমার কাছে মনে হয়েছে গ্রামীণ ট্রাভেলসটা যথেষ্ট রিজনেবল এবং বাজেটের মধ্যে বেস্ট ফ্যাসিলিটিস এবং এক্সপিরিয়েন্স। ঢাকা টু রাজশাহীগামী একমাত্র গ্রামীণ পরিবহনই আপনাকে স্লিপার কোচগুলো দিচ্ছে খুবই সস্তা মূল্যে। নিচের সিটিং কোচগুলো যেগুলোতে আমরা এখন বসে যাচ্ছি সেগুলোর ভাড়া অনলি ৳৯০০ করে। আর যে উপরে স্লিপারগুলো রয়েছে স্লিপার কোচগুলোর ভাড়া ৳১১০০। এছাড়াও গ্রামীণ পরিবহনের নন এসি বাসগুলো রয়েছে যেগুলোর ঢাকা টু রাজশাহী ভাড়া হচ্ছে ৳৭০০ করে। এবং ঢাকার কল্যাণপুর থেকে ১ ঘন্টা ডিফারেন্সে এদের প্রতিটা বাস ছাড়ে। ঢাকা থেকে উত্তরবঙ্গ পর্যন্ত যে ধরনের বাস সার্ভিসগুলো রয়েছে সবগুলোর মাঝখানে এই গ্রামীণ ট্রাভেলস সেটা আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে। কেনিয়া পরিবহন বা এভারগ্রিন পরিবহনের স্লিপার কোচগুলোর ভাড়া দেখা যাচ্ছে যে যেখানে ৳১৩০০ করে পড়ছে, সেই ক্ষেত্রে গ্রামীণ ট্রাভেলসের স্লিপার কোচগুলোর ভাড়া পড়ছে অনলি ৳১১০০ করে। আর এটা হচ্ছে আমাদের বাসের আউটলুকটা। সালঙ্গাতে পুট সিটি ইন হাইওয়েতে ২০ মিনিটের জন্য যাত্রা বিরতি দেওয়া হয়েছে। দুপুরে যেহেতু লাঞ্চ করে নিয়েছিলাম বাসে ওঠার আগেই, তাই ওইভাবে আসলে খাওয়া-দাওয়া করার মতো অবস্থা নেই আমাদের। তো আমি ঘুরে, ঘুরে বিভিন্ন মিষ্টি দেখছিলাম, মিষ্টিগুলোর প্রাইস দেখছিলাম। প্যারা সন্দেশগুলো আমার খুব প্রিয়। প্যারা সন্দেশ অনেক মজার হয়। এখানে কেমন জানি না। আর যেহেতু ঘুরতে যাচ্ছি, তাই এগুলো নিয়ে যাওয়া আসলে পসিবল না। আমাদের ২ জন বাচ্চাই ঘুমিয়ে পড়েছিল। তাই আমি ফার্স্ট এ একটু ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরে বাসে চলে গিয়েছিলাম। তারপরে আমার হাসব্যান্ড চা খেতে নেমেছিল। প্রায় ৩.৫ ঘন্টা পরে আমরা পিডিবির রেস্ট হাউসে চলে এসেছিলাম। এখন রাত ৮:৩০ বাজে। আমরা ডিনার বাসা থেকে নিয়ে এসেছি। আজকে আর বাহিরে বের হব না যেহেতু অনেক টায়ার্ড। তো একটু ফ্রেশ হয়ে ডিনার করে নিব। এটা হচ্ছে আমাদের কয়েকদিন থাকার জন্য রেস্ট হাউস।
এটা হলো রেস্ট হাউসের রুম। মোটামুটি পরিপাটি এবং গোছানো। আপাতত ৪-৫ দিনের জন্য এটাই হলো আমাদের বাসা। আমার ছেলে এখানে এসে ১ম এই বিছানায় বসে গিয়েছে। লং মিরর ছাড়া মোটামুটি সবকিছুই দেয়া আছে এখানে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।